গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু অনেক সকাল সকালই শুরু করে দিলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকালবেলায় কফি নিয়ে বসেছিলাম, দুজনে মিলে একটু কফি খেয়ে নিলাম, তারপরে ও চলে গেল কাজে। আর আমি এই যে ছাদে চলে এসেছি। সকাল সকাল ইচ্ছা হলো একটু ছাদে যাই, তো সেই জন্যই আসলাম, না হলে এত সকালে কিন্তু আমি কোনো দিন ছাদে আসি না। আর এই যে যেগুলো দেখছো মেলতে, এগুলো আমি কালকে কেচেছিলাম, ছেলের জামাগুলো। ওর জামা, ওর গেঞ্জি সবই একসাথে অনেকগুলো হয়েছিল, আমার বেশ কয়েকদিন কাচা হয়েছিল না, তো কালকে একসাথে অনেকগুলো কেচে ফেলেছিলাম। তো যখন আমি কেচেছিলাম 12:30টার জলে ধুয়েছি। তো এখন যেহেতু শীতকাল, সেরকম রোদ থাকে না, তো সেই জন্য পুরোটা শুকিয়েছিল না, একটু ভেজা ছিল, তো আমি তুলে রেখে দিয়েছিলাম। সেগুলোই এখন মেলে দিলাম। বেশিক্ষণ লাগবে না, শুকিয়ে গেছে বললেই চলে, কিছুক্ষণ একটু রোদে থাকলেই ঠিকঠাক হয়ে যাবে। এগুলো মেলে দিয়ে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করি, তারপর যাব নিচে। তো বন্ধুরা দেখো, নিচে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর এসে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে দিয়ে এই শাকগুলো বেছে নিয়েছি। তো এইগুলো বেথো শাক। দেখো, আমি শাক আগের দিন রাতেই বেছে রেখে দিই, মানে যেদিন রান্না করব তার আগের দিন রাতেই বেছে রেখে দিই। তো কালকে যখন শাকটা তোমাদের দাদাভাই এনেছে, তখন রাত বাজে 10:30। এবার ও আসার পরে খাওয়া দাওয়া করে শুতে শুতে এমনিই অনেকটা রাত হয়ে গেছে, শাকটা বাছার আর সময় পাইনি। তো সেই জন্য আজকে ভাতটা বসিয়ে দিয়ে শাকটা বেছে নিলাম। আসলে কি বলো তো, সকালবেলায় এই রান্না বান্না করতে করতে যদি এই শাক বাছা কাজটা থাকে না, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তো সেটাই হলো, ভাতটা যতক্ষণ ধরে হলো আমার শাক বাছতেই সময় চলে গেল। তো চলো বন্ধুরা, শাকটা ভালো করে ধুয়ে নিই, তারপরে ঘরে যাই, গিয়ে কি কি রান্না করছি না করছি তোমাদের সব বলছি। তো বন্ধুরা দেখো, ওদিকে শাকটা ধুয়ে কুচিয়ে রেখে আমি আবার ওপরে চলে এসেছি, কেননা তোমরা সকালবেলায় দেখলে আমি এগুলো মেলে দিয়ে গেলাম। তো এগুলো শুকিয়ে গেছে, চলো নিয়ে নিচে যাই, তারপরে আবার রান্না বান্নায় হাত দিই। তো তোমাদের তো বললাম শাক কুচিয়ে রেখেই গেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। আর এদিকে দেখো, ডিম সেদ্ধ করে নিয়েছি, আজকে এই শাক হবে আর ডিমের ঝোল রান্না হবে। তো শাকটাই আমি আগে করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেখো এই যে বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার দেখো, এইখানে শাকের মধ্যে দেওয়ার জন্য আমি শিম, আলু, বেগুন কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার কুচানো শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর যখন সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, তার মধ্যে লঙ্কাও চিড়ে রেখে দিয়েছিলাম। আর শাকটার মধ্যে কিন্তু কিছু ফোড়ন আমি দিই না, এই শাকে কেউ ফোড়ন অবশ্য দেয় না। তো যাই হোক, দেখো শাকটা হয়ে গেছে। এবার বড়িগুলো যেগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলো একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। শীতকালে শাকের মধ্যে তোমাদের দাদাভাইয়ের এই শাকটা কিন্তু খুব পছন্দের, আর ও বেশিরভাগ দিনই নিজেই কিনে নিয়ে আসে শাকটা। তো যাই হোক, দেখো শাকটা রান্না হয়ে যাওয়ার পর আমি বড়িগুলো একটু হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। নোড়া দিয়ে গুঁড়ো করলে বেশ আরেকটু গুঁড়ো হতো, ভালো হতো। তো আমি হাত দিয়ে চেপে চেপে যেটুকু হলো সেইটুকু ভেঙে দিয়ে দিলাম। তো বন্ধুরা, শাকটা তো হয়ে গেল, এবার ডিমটা রান্না করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে, পরে কথা বলছি। তো বন্ধুরা দেখো, স্নান পুজো সেরে চলে এসেছি, দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা। এবার খাওয়া দাওয়ার পালা বলতে আমি একাই আজকে বসেছি, কেননা তোমাদের দাদাভাই তাড়াতাড়ি এসেছিল, ও খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এদিকে কি কি রান্না করেছি দেখো। ডিমের ঝোলটা রান্না করেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমি ফুলকপি আলু দিয়ে আজকে ডিমের ঝোলটা রান্না করেছি। আর এখানে আছে লাউ ঘন্ট, এটা শাশুড়ি মা দিয়েছে। আর উচ্ছে ভাজা আর শাক। শাক রান্নাটা তো তোমরা দেখেছোই। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, একেবারে চলে এসেছি সন্ধেবেলায়, সন্ধে টন্ধে দিয়ে আজকে বৃহস্পতিবার, তো পাঁচালিও পড়লাম, পড়ে সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আজকে টিফিন বানাচ্ছি মোমো। তো এই দেখো, এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, আর ওর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু গাজর কোচানো আছে। তো সবগুলো আমি এখন একসাথে একটা জায়গায় করে নেব। তো এগুলো যখন আমি কেটে নিয়েছি, তখন কিন্তু সব ধুয়ে কেটে নিয়েছি, তো সেই জন্য ধোয়ার কোনো ব্যাপার নেই। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে এবার আমি একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে এটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, জলটা বেরোনোর জন্য।
তো দেখো লবণ দিয়ে দিলাম, এটাকে ভালো করে মেখে নেব, এবার মেখে রেখে দেবো। তো দেখো আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, এটা এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি আগে ধনেপাতার চাটনিটা করে নেব। তো ধনেপাতার চাটনি করার জন্য ধনেপাতা আগে কুচিয়ে ধুয়ে দেখো এর মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তো দেখো বন্ধুরা চাটনিটা আমার বানানো হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিয়ে তারপরে বানিয়ে নিয়েছিলাম, নিয়ে এই যে বাটির মধ্যে রেখে দিয়েছি আলাদা করে। আর এখানে দেখো একটা টমেটোর চাটনি করে নেব। তো টমেটো চাটনি করার জন্য আগে দেখো রসুন, শুকনো লঙ্কা আর টমেটোগুলো আগে জলের মধ্যে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে যে গায়ের যে চোকলাগুলো এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, আর এগুলো আগেই একটুখানি মাথার দিকে একটু কাট করে তারপরে আমি সেদ্ধ বসিয়েছিলাম, তো সেই জন্য দেখো সহজেই খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে। তো এগুলো ছাড়িয়ে এটাকে আমি এবার একটু পেস্ট করে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে চাটনিটা পুরোটা রেডি করি। তো দেখো পেস্টটা বানিয়ে নিচ্ছি আমি আগে, আর ওদিকে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটু গ্রেট করা আদা এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিই, তারপর ওই যে পেস্টটা আমি করে রেখেছি সেইটা এর মধ্যে দিয়ে দেবো। আমার ছেলে কিন্তু এমনি এই ধরনের জিনিস বানিয়ে দিলে, একটু সস এনে দিলে সস দিয়েই খেয়ে নেয়, কিন্তু আমার ইচ্ছা হলো যে মোমো দিয়ে যে চাটনিটা করা হয় সেই চাটনিটাই বানিয়ে নিই। তো সেই জন্য চাটনিটা আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো এর মধ্যে ঢেলে দিলাম, এবার এটাকে নাড়তে থাকবো, আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো। চিনিটা আমি খুব বেশি দেব না, কেননা একটু ঝাল ঝালও হবে। লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতন। তো দেখো একটু চিনিও দিয়ে দিয়েছি, চিনিটা কিন্তু আমি একদম অল্পই দিয়েছি। তো চলো চাটনিটা বানিয়ে নিই। ওদিকে চাটনিটা হতে হতে দেখো এদিকে আমি কি করেছি, এই যে যে সবজিগুলো আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো একটা কাপড়ের মধ্যে নিয়ে চিপে চিপে আমি পুরো জলটা বার করে দিয়েছি, দিয়ে দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটু রসুন কুচি আর সঙ্গে লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সয়া সস, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। আর এটাকে আগেই যেহেতু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য এর মধ্যে বেশি লবণ দেওয়া চলবে না। এবার সামান্য একটু লবণ এর মধ্যে আমি দিয়ে দেবো। লবণটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব, আর ওদিকে কিন্তু আমার চাটনিটা রেডি হচ্ছে। তো দেখো একদম অল্প একটু লবণ দিলাম। তো চলো মিশিয়ে নিয়ে এবার ভালো করে আরেকটু। তো এটা ভালো করে মেশানো হয়ে গেছে, আর ওই দেখো চাটনিটাতে আমি একটুখানি সয়া সস দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আরেকটু নেড়ে চেড়ে দেখো আমি রেখে দিয়েছি। তো চাটনিটা রেডি, এবার চলো মোমোটা বানিয়ে নিই। তো দেখো বন্ধুরা আমি একটু ময়াম দিয়ে লবণ আর একটু তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়েছিলাম, নিয়ে তারপরে এই দেখো ছোট্ট ছোট্ট লুচির মতন করে বেলে নিয়েছি। বেলে এইবার মোমোর শেপটা দিয়ে দিচ্ছি। তো মোমোর তো অনেক রকম শেপ হয়, আমার যেটা সুবিধা হয় আমি সেই রকমই বানিয়ে নিই। এই ডিজাইনটা কিন্তু সবথেকে বেশি সুবিধা হয় আমার, তো সেই জন্য আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো একদিকে বানাচ্ছিলাম আর একদিকে সবাইকে দিয়ে দিয়েছি, সবার হয়ে গেছে খাওয়া, এখন শুধু আমি বাকি আছি। এখানে যে কটা দেখতে পাচ্ছ এ কটা আমার ভাগেরই রয়েছে। আর এদিকে দেখো তোমাদের আগে দেখাইনি, আমি একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা ফুটো ফুটো থালা দিয়ে তার মধ্যে আমি মোমোগুলো ভাপিয়ে নিয়েছি। তো বন্ধুরা এবার আমি আমার টিফিনটা করে নিই। তো আমার ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা বন্ধুরা।